নদীতে বড় বড় ইলিশের দেখা মিলেছে। ইলিশের কথা শুনেই তো আমার জিভে জল চলে এলো। এই বর্ষার জলে যদি কয়েকটা মাছ ধরতে পারি। আমার নৌকাটা ডুবে গেছে। আজ এই বর্ষার জলে ছুঁড়ে দেখি তো কপালে কি জোটে। কিছু কিছু ভাগ্য থাকে, ইলিশ কেন চুনোপুটিও জোটে না। কই রে যোগু, নেমে পড় নেমে পড়, সবাই যে বড় সাইজের ইলিশ ধরে ফেলছে রে। দেখেছো কবিতা, যেভাবে বৃষ্টি পড়ছে আমার মনে হয় আশেপাশের খাল নদী সব উপচে গেছে। জালটা নিয়ে দেখে আসতে মন চাইছে বুঝলে। আহা, অত উত্থাল পাত্থাল হয়েও না তো। বর্ষার নতুন জল এসেছে, নদীতে এখন ভীষণ টান আর স্রোত। মাছ ধরার আনন্দের চেয়ে তোমার জীবনটা বড়। বলি ঘরে তো এক ফোঁটাও চাল নেই, আর উনি আছেন নদীর জল দেখতে। হাহ, একটা কুঁড়ের বাদশা হয়ে ঘরে বসে থাকলে সংসারের হাঁড়ি জ্বলবে কি করে শুনি? মা, তুমি শুধু শুধু রাগ করছো। আমি তো অলস হয়ে বসে নেই। এই বৃষ্টিতে যদি নদীতে গিয়ে বড় কোনো মাছ ধরতে পারি তবে খাওয়া হবে, আবার বিক্রিও করতে পারবো। মা, আপনি একটু শান্ত হন। ও তো কোনো অন্যায় কাজ করতে যাচ্ছে না। দেখে আসুক না, জাল নিয়ে যদি ভাগ্যে কোনো মাছ জোটে। শুনুন শুনুন শুনুন, বর্ষার জলে নদী ভরে গেছে, আর মহাজন মশাই মাছ ধরার এক বিশাল প্রতিযোগিতার আয়োজন করেছেন। নদীতে বড় বড় ইলিশের দেখা মিলেছে। যারা প্রতিযোগিতায় অংশ নিতে চান তারা নদীর ঘাটের দিকে চলে যান। শুনুন শুনুন শুনুন। শুনলে কবিতা, মহাজন নিজেই প্রতিযোগিতার ডাক দিয়েছে। নদীতে সত্যি ইলিশ এসেছে, আর এক মুহূর্ত নষ্ট করা যাবে না বুঝলে। জালটা নিয়ে এসো তাড়াতাড়ি। কবিতা কানাইকে জাল এনে দেয়। কানাই জাল নিয়ে বেরুতেই কলাপাতা মাথায় দিয়ে কানাইয়ের সৎ বোন মিনু সেখানে আসে। কি গো মা, কি করছো? কানাইদা জাল নিয়ে গেল দেখছি, নিশ্চয়ই কোথাও মাছের সন্ধান পেয়েছে। আর বলিস না বাছা, মাছ তো পাবেই না, শুধু শুধু ঘুরতে গেল আর কি। হ্যাঁ, তার থেকে ঘরের ফুটোটা ঠিক করলেও তো হতো। এই আমার হয়েছে যত জ্বালা। হ্যাঁ রে মিনু, তোর দাদা যদি সত্যি সত্যি রূপালি ইলিশ নিয়ে ফিরতে পারে, মার কথায় কান দিস না। বাহ বৌদি, ইলিশের কথা শুনেই তো আমার জিভে জল চলে এলো। যদি দাদা ইলিশ পায় আমায় ডেকো কিন্তু। কতদিন ইলিশ খাই না। ইলিশ? হ্যাঁ, দেখি দেখি আমার ছেলে কত বড় ইলিশ ধরে নিয়ে আসে। বুঝলি হরি, এই বর্ষার মরশুমে নদীতে প্রচুর ইলিশ এসেছে। বোকা জেলেরা দিন রাত ঘেটে জাল ফেলবে, আর আমরা সেই সুযোগে তাদের বোকা বানিয়ে সব মাছ হাতিয়ে নিয়ে শহরে চড়া দামে বিক্রি করব। মহাজন মশাই, আপনার বুদ্ধি আছে বলতে হবে। জেলেরা তো সব মূর্খ, ওদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার কোনো ব্যাপারই নাই। এমন একটা ফাঁদ পাতবো যাতে লাভের সিংহভাগ আমাদের পকেটেই আসে। এই মহাজন, গ্রামে ঢোল পিটিয়ে সবাইকে বলে দিয়েছি আপনার অনুমতি ছাড়া তো কেউ নদীতে জাল ফেলতে পারবে না, কিন্তু মাছ ধরার প্রতিযোগিতা দিয়ে বেশ ভালো করেছেন। সবই আমাদের পকেট ভরার কৌশল রে পচা, ওসব তুই বুঝবি না। চল নদীর আশপাশটা একটা চক্কর দিয়ে আসি। আরে কানাইদা, একা একা কাঁধে জাল নিয়ে কোথায় চললে শুনি? ও বুঝেছি, ইলিশ মাছ ধরতে, তাই না? ঠিক ধরেছিস রে যোগু। তা ছাতা হাতে করে নিয়ে কোথায় চললি রে? কাজ কাম নেই নাকি? কাজ নেই দেখেই তো এখানে দাঁড়ালাম। ইলিশ মাছ ধরা কে চারটেখানি কথা? আমি সাথে না গেলে আজ তোমার কপালে একটা চুনোপুঁটি মাছও জুটবে না। ঠিক আছে, তুই যখন নিজে যেতে চাইছিস তখন চল আমার সাথে, দেখি কপালে কি জোটে। ওরে
কানাই, তুই শেষে এই কুপার অলস জামাইটাকে সাথে নিয়ে মাছ ধরতে যাচ্ছিস? আজ তোর ভাগ্য পুরবে রে। কি বললেন কাকিমা? আপনি আমাকে কুফা বলছেন? আমার মতো গুণী আর বুদ্ধিমান জামাই এই পুরো 10 গ্রামে একটাও খুঁজে পাবেন না। মুখে তো খই ফোটে রে জগু, গুণের কথা আর বলিস না। দিনভর শুধু খেয়ে আর ঘুমিয়েই দিন কাটে। এখানে দাঁড়ানোটাই ভুল হয়েছে। কানাইদা চলো তো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যের খোঁটার শুনতে ভালো লাগে না। আমি কোথায় দাঁড়িয়ে আছি? তুই তো ঝগড়া বাড়াচ্ছিস। চল চল আয়। কানাই আর যোগু মিলে একটা নৌকায় করে মাছ ধরার জন্য যেতে লাগে। হঠাৎ সেখানে মহাজন আর হরি আসে নৌকা করে। এই খবরদার, মোড়লার মহাজন মশাইয়ের হুকুম ছাড়া কেউ নদীতে একটা জালও ফেলতে পারবি না। যারা নিয়ম ভাঙবি তাদের জরিমানা করা হবে। মহাজন মশাই, আমি খুব গরিব মানুষ, ঘরে খাওয়ার কিছুই নেই। দয়া করে আমায় নদীতে নামার অনুমতি দিন। এই বর্ষার জলে যদি কয়েকটা মাছ ধরতে পারি তবে পরিবারটা বেঁচে যায়। আরে কানাই, তুই তো আমাদের গ্রামেরই ছেলে, অত্যন্ত গরিব। আমি তো বড় দয়ালু মানুষ, তোকে মাছ ধরার অনুমতি দেব, কিন্তু আমার একটা ছোট্ট শর্ত আছে। শর্ত? কিসের শর্ত শুনি? নদীতে জাল ফেলবো আমরা, খাটবো আমরা, এখানে আবার শর্ত কিসের? এই ছোকরা, মুখ সামলে কথা বল। মহাজন মশাই দয়ায় তোরা নদীতে নামতে পারছিস, আর শর্ত হলো জালে যা ইলিশ পাবি তার ঠিক অর্ধেক মহাজন মশাই আর আমার নাম করে দিতে হবে। হ্যাঁ, এ তো আচ্ছা অন্যায় কথা। দিন দুপুরে ডাকাতি হচ্ছে নাকি? অর্ধেক মাছ আমরা আপনাকে কেন দেব? কানাইদা, এই মহাজনের শর্তে একদম রাজি হইও না। যোগু, শান্ত হ। তাছাড়া আমাদের কোনো উপায় নেই। ঠিক আছে মহাজন মশাই, আমরা আপনার শর্তেই রাজি। যা মাছ পাবো তার অর্ধেক আপনাদের দিয়ে দেব। এই তো বুদ্ধিমানের মতো কথা। নৌকা ওইদিকে নিয়ে যা, দেখি অন্যরা কি করছে সব। মহাজনের নৌকা চলে যেতেই কানাই নদীতে জাল ফেলতে আরম্ভ করে। বারবার জাল ফেলে, কিন্তু কোনো মাছ ওঠে না। অনেক সময় তো হয়ে গেল যোগু, কিন্তু জালে তো ভারী কোনো মাছের টান অনুভব করছি না। চপলা দিদির কথাই কি তবে সত্যি হবে? আরে কানাইদা, এত তাড়াতাড়ি ভেঙে পড়লে চলে? আমি যোগ ওস্তাদ যখন সাথে আছি না, তখন হাল ছেড়ো না। তুমি মনের জোর নিয়ে আরো একবার ভালো করে নদীর গভীর জলে জালটা ছড়ে মারো তো দেখি। ওইখানটাই মারো। এই তো, এবার টানো কানাইদা, সাবধানে, আস্তে আস্তে জালটা নৌকার উপর তুলে আনো। এবার আমার তো মনে হচ্ছে এবার ভারী কিছু একটা নিশ্চয়ই আটকেছে। এ কি, এ তো শুধু কয়েকটা চুনোপুটি মাছ, আর নদীর আবর্জনা ছাড়া কিছুই না। এত খাটাখাটনির পর এই সামান্য চুনোপুটি দিয়ে কি করে আমাদের সংসারটা চলবে বলতো যোগু? সব শেষ হয়ে গেল। ঘরে মা বউ আশায় বসে আছে, আর আমি সামান্য কয়েকটা চুনো মাছ নিয়ে বাড়ি ফিরবো। এদিকে আবার মহাজনের ভাগও দিতে হবে। কানাইদা, এভাবে নৌকার মেঝেতে বসে পড়ো না। দিন তো এখনো শেষ হয়নি। বর্ষার নদীর কোনো ভরসা নেই, যে কোনো মুহূর্তে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। এই বৃষ্টি যে শুরু হয়েছে, আমার নামই নেই। পচারে, মহাজনের এই খালটায় বেশ মাছ ঢুকেছে দেখছি। শোন, এবার বানের জলে অনেক ইলিশ ভেসে আসছে শুনলাম। আর কেউ যেন মাছ থেকে বঞ্চিত না হয়, এটা দেখিস ভালো করে। হ্যাঁ, আগে মোড়ল মশাই, শুনলাম মহাজন আর হরি মিলে সকলকে মাছ ধরতে দিচ্ছে ঠিকই, কিন্তু অর্ধেক ভাগ চাইছে, আর আপনার নামও বলছে। কানাইদার যোগুকেও তো তাই বললো। কি এত বড় সাহস? আজ তো ওদের পাবো না, কাল আমার বাড়ি ওদের ডেকে পাঠাবি। ওদের খুব বাড় বেড়েছে। কানাইদা, মন খারাপ করো না। কে জানতো একটা মাছও পাবে না। কিরে কানাই, সন্ধে হয়ে গেল, মাছ কই? তাড়াতাড়ি ভাগেরটা দে দেখিনি। মহাজন মশাই, সারাদিন জাল ফেললাম, এই কটা চুনোপুটি ছাড়া কিছুই কপালে জোটেনি। এই ওসব কথা শোনার সময় নেই আমাদের। দে বেটা, বালতিটাই দে, ওটা বেচলেও কিছু পয়সা করি হবে। চলুন গো মহাজন, সন্ধে হয়ে গেল।
দেখেছিস যোগু, আমাদের সাথে কেমন করে অন্যায়টা করলো, শেষ পর্যন্ত বালতিটাও নিয়ে নিল। আমায় ক্ষমা করে দিও কানাইদা, এসবই আমার জন্যই হলো। আমি সাথে না আসলে হয়তো এমন হতো না। তাদের দুজনের কান্না যেন নদীর পাড়কে আরো ভারী করে তুলছে। এমন সময় একটা কাঠের গুঁড়ি ধরে ভেসে ভেসে এক বৃদ্ধ আসতে দেখা যায় সেখানে। ও কি রে যোগু, একটা বুড়ো লোক ভেসে আসছে না? লোকটা বোধহয় জলে পড়ে গেছে। আমাদের আমাদের এক্ষুনি বাঁচাতে হবে। বাবা, আমায় বাঁচাও, আমার নৌকাটা ডুবে গেছে। এই গাছের গড়িটা ধরে কোনো রকমে ভেসে আছি। আপনি আপনি চিন্তা করবেন না বাবা, আমি এক্ষুনি আপনাকে জল থেকে তুলছি। কানাই এক ঝটকায় জলে নেমে পড়ে। অনেক কষ্টে নদীর স্রোত উপেক্ষা করে সেই বৃদ্ধকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসে। এই যে ঘরে ঠান্ডা বাতাস ঢুকছে, এ তো আবারও মনে হয় বৃষ্টি হবে। তা ছেলেটা তো বীরের মতন গেল কই, এখনো তো ফিরলো না। আমারও চিন্তা হচ্ছে মা, আপনি ঘরে বসুন, আমি হারিকেনটা নিয়ে দেখে আসি। তুমি আবার এই রাতে বাইরে বের হবে কেন? তুমি বসো, আমি যাচ্ছি। হারিকেনটা জ্বালিয়ে দাও তো। কানাইয়ের মা হারিকেন নিয়ে উঠানে যেতেই পিছল খেয়ে সেখানে পড়ে যায়। হারিকেনটা ছিটকে আলো নিভে যায়। ওরে বাবারে বাবারে বাবারে, ওরে বাবারে, এই কোমরটা ওরে ভেঙে গেল রে আমার। ও বৌমা, বৌমা, আমায় একটু ধরো তো। ও মা! এ কি হলো আপনার মা? ইস, বড্ড লেগেছে, কষ্ট করে একটু উঠুন, আমি বিছানায় শুইয়ে দিচ্ছি। বাবা কানাই, তোমরা যে নিজের জীবন বাজি রেখে এই বুড়ো মানুষটার প্রাণ বাঁচালে, তোমরা কখনো ঠকবে না দেখো। কি যে বলেন না বুড়ো বাবা, এই কপালে কি আর ওসব লেখা আছে নাকি? থাকবে না কেন? তোমার জালের ওপর আমি হাত রেখে আশীর্বাদ করছি। এবার তুমি পরম বিশ্বাসে যেখানেই জাল ফেলবে, নিরাশ হবে না। এবার বাড়ি যাও, তোমার চিন্তায় সকলেই বিভোর। কবিতা, কবিতা, এই দরজা খোলো, শরীর তো আর চলছে না গো। এই তোমার আসার সময় হলো? মা তোমার খোঁজ করতে বের হতেই পিছলে পড়ে পা ভেঙে ফেলেছেন। এ কি মা, দেখি দেখি, কি দরকার ছিল রাতের বেলায় আমার খুঁজতে যাওয়া? আমি কি ফিরতাম না? তো মায়ের মন কি আর তা বোঝে রে বাপ? তো মাছ পেয়েছিস রে কানাই? ঘরে যে কিছুই রান্না হয়নি, শুধু ওই ভাত ছাড়া। না মা, যা পেয়েছিলাম কয়টা চুনোপুটি, সবই ওই মহাজন নিয়ে নিয়েছে বালতি সহ। দেখলি তো, দেখলি, আমি নিষেধ করলাম যেতে, তাও তুই গেলি। এখন আবার বালতিটাও খুইয়ে এসেছিস। ওরে, আমারও কি মন চায় না এই বর্ষায় একটু ইলিশ খেতে? কিছু কিছু ভাগ্য থাকে, ইলিশ কেন, চুনোপুটিও জোটে না। এই যেমন আমাদের ভাগ্য। না কবিতা, এবার ভাগ্য সহায় হবে। জালটা ভালো করে রেখে দাও, এই জালটায় এক বুড়ো বাবার আশীর্বাদ আছে। কে মহাজন, আপনি নাকি জেলেদের কাছ থেকে অর্ধেক মাছ হাতিয়ে নিচ্ছেন? কথাটা কি মিথ্যে নাকি না সত্যি? আগে মোড়ল মশাই, এসব কিছু না। আপনি এসব কোথা থেকে শুনলেন? আমি যেখান থেকেই শুনি, আপনারা আমার অনুমতি ছাড়া এসব করে বেরোবেন? নিরীহ কানাইয়ের মাছও নাকি নিয়ে নিচ্ছেন, এটা তো আমি মানতে পারছি না। বেটা কানাইয়ের কাজে সব এখন বুঝতে পারছি, দাঁড়া বেটা। আর হরি, তুই দিন দিন মহাজনের সাথে থেকে তোরও দেখছি পাগনা গজাচ্ছে। এসব যেন আর না শুনি, যা এখন। হরিরে, এই ঘটনা কি বলতে পারে মোড়লের কাছে? হ্যাঁ, কিছু আন্দাজ করতে পারছিস? আমি সবই বুঝতে পারছি, ওই বেটা কানাইয়ের কাজ। হ্যাঁ, দেখলেন না কানাইয়ের নামটা কত গর্বের সাথে উচ্চারণ করলো মোড়ল মশাই।
এই যে যোগু, এইদিকে আয় তো, কোথায় যাওয়া হচ্ছে? আগে মহাজন মশাই, এই বাজারের দিকেই যাচ্ছিলাম আর কি। তা বেটা বেশ তো আছিস, কাল যে মাছটা মারলি তোকে তো কিছুই দিল না কানাই বেটা। কোথা থেকে দেবে, আপনারাই তো নিয়ে নিলেন। তাতে কি হয়েছে, কানাই দেখে এক বুড়ো তার জাল আশীর্বাদ করে দিয়েছেন, যেখানে জাল ফেলবে সেখানেই মাছ পাবে। বুড়োর আশীর্বাদ, বেশ ভালো বলেছিস। হ্যাঁ, কানাইকে বলে দিস মোড়লকে আমাদের কথা জানানোর জন্য ওর কপালে শনি আছে। বুড়ো বাবা তো সেদিন বললো এই জালে আশীর্বাদ আছে। আজ এই বর্ষার জলে ছুঁড়ে দেখি তো কপালে কি জোটে। এই যে জাল, দেখিস আবার খালি হয়ে হাতে আসিস না। হ্যাঁ, ইলিশ নিয়ে আসবি বড় সাইজের। এ কি কাণ্ড দেখছি! হ্যাঁ, এই সামান্য খালে এত ইলিশ আসলো কোথা থেকে? এখন বুঝতে পেরেছি, এটা সেই আশীর্বাদী জাল। যাই যাই, মহাজনকে এক্ষুনি খবরটা দিয়ে আসি। যাক, অবশেষে মার বউকে বড় সাইজের ইলিশ মাছ খাওয়াতে পারবো। আর জাল ছুড়বো না, এমনিতেই বালতিটা ভরে গেছে। এগিরে কানা এত ইলিশ নিয়ে আমাদের চোখ ফাঁকি দিয়ে কোথায় যাচ্ছে? হ্যাঁ, তা আবার মোড়লের কাছে আমাদের নামে নালিশ করে। এ কি বলছেন মহাজন মশাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবি, এখন বুঝবি, এই দেখ কি করি। এটা বলে হরি কানাইকে পেছন দিয়ে দুহাত চেপে ধরে আর মাছের বালতি এই সুযোগে মহাজন ইলিশ ভর্তি বালতিটা আর জালটা হাতিয়ে নেয়। এ আপনি কি করছেন? এই গরিবের প্রতি এমন অবিচার করবেন না। বারবার কেন আমার সাথে এমন হয়? চলেন মহাজন, এখান থেকে এখন কেটে পড়ি, আর জালটা আমায় দিন। এই মাছগুলো আপনি নিয়ে নেন, আর টাটকা রূপালি ইলিশ। সৃষ্টিকর্তা, ঘরে অসুস্থ মা, বউটা উনুন জ্বালিয়ে বসে আছে, আমার হাত আজ শূন্য। তুমি তো সব পারো, এই অন্যায় সুবিচারকে আমি পাবো না। কিরে কানাই, এই বৃষ্টির মধ্যে রাস্তার পাশে কাঁদছিস কেন? কি হয়েছে কি? আর বলবেন না, মহাজন আর হরি আমার এক বালতি মাছ আর জাল নিয়ে চলে গেল। আমি নাকি ওদের নামে আপনাকে কি সব বলেছি। এই পচা, ইলিশগুলো কানাইকে দে। আর কানাই, কাল দুপুরের পর এর বিচার আমি করব, তুই কাঁদিস না। ইলিশগুলো নিয়ে তোর বউকে দে। এই চল রে পচা। আপনি অনেক দয়ালু মোড়ল মশাই, সবাই যদি আপনার মতো হতো। বেটা মহাজনকে ইলিশগুলো দিয়ে আশীর্বাদী জালটা হাতিয়ে পেনিয়েছে। হ্যাঁ, যাই দেখি এই রাতের বেলা বাড়ির পেছনে খালটা একবার জাল ফেলে পড়তে দেখি তো কিছু ওটা কিনা। এটা বলে রাতের আধারে হরি একটা টর্চ লাইট নিয়ে আর জাল নিয়ে পেছনের খালে যায় আর জাল ছুঁড়ে মারে। হাই হাই, জালটা যে খুব ভারী লাগছে। হ্যাঁ, কতগুলো যে ইলিশ ধরা পড়েছে। হ্যাঁ, বাজারে নিয়ে কাল বিক্রি করব। এ কি, এ যে পচা কাদায় ভর্তি জাল। কানাই বেটা তবে মিথ্যে কথা বলেছে। হ্যাঁ, সাথে যোগটা আমার সাথে এখন করতে পারলো। এখন দেখছি জালটা না নিয়ে ইলিশের বালতিটা নিলেই ভালো হতো। দাঁড়া কানাই, আমি আসছি। ও কানাই রে, বলি পাটা এখন একটু ভালো ঠেকছে। তার কারণ কি জানিস? তোর এই ধরে নিয়ে আসা ইলিশ খেতে পারছি যে। মার যে আর কথা। শোনো, তোমাদের তো বলাই হয়নি, এ মাছ মোড়ল মশাই আমায় দিয়েছেন। আমার ধরে আনা ইলিশ আর জাল মহাজন আর ওই বেটা হরি নিয়ে গিয়েছে। এ কি বলছো গো তুমি? মহাজন আর হরিটা আর ভালো হবে না। কি করে ভালো হইব দিয়া?
তোমরা ইলিশ খাচ্ছ আর ভাগ্যে জোটে আমার কাদা। হ্যাঁ, খাওয়াচ্ছি তোমাদের। এই লাঠি এটা দিয়ে চুলোর উপর তরকারি হাঁড়িটা উল্টে দিই, দাঁড়া। আহা, ও কি কি রে বাবা, খাওয়া তো শেষ নাকি? বলি চুলোর ওপরে তরকারি আছে যে, বেগুন দিয়ে ইলিশ রেঁধেছে তোর বউ। তাই নাকি? দাও দাও, ঝোলটা একটু চেখে দেখি। বর্ষায় নতুন জালের ইলিশ বলে কথা। এদিকে হরি জানালার ফাঁক দিয়ে যখনই লাঠি ঢুকাতে যাবে, এই দৃশ্য দূর থেকে যোগু দেখে ফেলে। যোগু দৌড়ে এসে হরিকে ঝাপটি দিয়ে ধরে ফেলে আর চোর চোর বলে চিৎকার করতে থাকে। চোর চোর, ও কানাইদা, তোমার ঘরে ইলিশ চুরি করতে এসেছিল বেটা হরি, জলদি এসো। ছাড় বলছি, ছেড়ে দে আমায়, তোকে অনেক টাকা দেবো। আমার মান সম্মানটা খাস না। মান থাকলে তোমায় অন্যরা সম্মান করবে। জাল আর মাছ নিয়ে শান্ত হওনি, এখন এসেছো রান্না করা হাড়ি উল্টাতে। অনেক সহ্য করেছে। বেশ কিছুদিন ধরে তোরা যা শুরু করেছিস না। এই যে কাকা, একে কি করা যায় বলুন তো? ব্যাটা তো শুধু কানাইয়ের উপর না, সব কৃষকদের উপরে অন্যায় আর অত্যাচার করছে। একে ওই খাল পারে জলের ওপর হিজল গাছের সাথে বেঁধে রাখেন। বেটা এক রাতে থেকে দেখুন কেমন লাগে। লাঠিয়াল পচা, সকলে মিলে একে ওই হিজল গাছে বেঁধে রাখ সকাল হওয়া পর্যন্ত। আর মহাজনকে দেখছি না যে ওই বেটার বিচার আমি কাল করবো। ওরে বাবারে, কি ভয়ঙ্কর মশা রে, খেয়ে ফেললো। কেন যে লোভ করতে গিয়েছিলাম। ও কানাই, একটু এদিকে এসো, শুনে যাও দুটো কথা। কি বলবে তাড়াতাড়ি বলো, আমার আবার মিনুর বাড়ি যেতে হবে। আচ্ছা কানাই, তোমার আশীর্বাদী জালটা কাজ করলো না কেন? তোমার কাছে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা দিল, আর আমার জালে কাদা। ব্যাপারটা অন্যরকম না? ঠিক সেই মুহূর্তে লাঠি ভর করে সেই বৃদ্ধ লোকটি তাদের সামনে এসে হাজির হয়। লোভের হিংসুকে মানুষের হাতে কোনো আশীর্বাদী জিনিস কাজ করে না রে। আর মানুষের হাতে শুধু জাল কেন, ময়লা কাদাও খাঁটি জিনিসে রূপান্তরিত হয়। বাবা বাবা, আপনি এত রাতে আপনি কোথা থেকে এসেছেন? বড় ঘুরে মানুষের কোনো ঠিকানা নেই রে বাপ, শুধু দুটো কথা বুঝিয়ে দিতে এসেছি। চলে যা রে বাপ, পাপীদের সংস্পর্শে বেশিক্ষণ থাকতে নেই, পাপের শাস্তি ভোগ করতে দে। শোনো গ্রামবাসী, মহাজন সকলের সাথে অনেক অন্যায় করেছে, সাথে হরিদার সঙ্গ দিয়েছে। হরির তো শাস্তি হয়েছে, এখন মহাজনের শাস্তির পালা। দোহাই মোড়ল সাহেব, আমায় শাস্তি দেবেন না। আমার একটা মান সম্মান আছে এলাকায়, তার বদলে এই মাছে ভরা খালটা সকলের জন্য দান করে দিলাম। বেশ, তবে তো ভালোই হলো। শোনো সকলে, যেহেতু মহাজন ওই খালটা দান করে দিয়েছে, সকলে এখান থেকে মাছ ধরতে পারবে। তবে আজ নতুন করে একটা প্রতিযোগিতা করে ধরতে হবে। যে বেশি ধরতে পারবে তাকে আমার পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। হুররে, অনেকদিন পর মাছ ধরবো, কিন্তু জালটা হরিদা নিয়ে নিয়েছে। এখন এখন কি করি? মনে পড়েছে, বুড়ো বাবা বলেছিল সৎ আর ভালো মানুষের হাতে ময়লা কাদাও সোনাতে রূপান্তরিত হয়। দেরি না করে নেমে পড়ি। এ কি গো, সবাই জাল নিয়ে নামলো, তুমি দেখি হাত দিয়েই মাছ ধরছো। এ তো ভারী আশ্চর্য। বৌদি, এই কানাইদার হাতে আশীর্বাদ আছে, তার কাছে জালটা একটা তুচ্ছ জিনিস মাত্র। কই রে যোগু, নেমে পড় নেমে পড়, সবাই যে বড় সাইজের ইলিশ ধরে ফেলছে রে। থাকবো কানাইদা, আমি নামলে যদি সব মাছ আবার পালিয়ে যায়, আমি আর ওস্তাদ হতে চাই না গো। যাক, এই বৃষ্টিতে ভিজে ভিজে বর্ষার জলে শেষে কিনা ইলিশ ধরা দেখছি। বেশ লাগছে কিন্তু বৌমা, কি বলো?